যারা প্রবীণ থেকে একটু কম আছেন তাদের জন্য, এবং সরকার না এরকম নাগরিক সমাজ সবার জন্য এটা প্রয়োজন। কারণ সব জায়গায় তো প্রবীণরা আছে। কারণ আমি দেখলাম সেদিন এক সভায় একজন নাম বলবো না, একজন প্রবীণ নেতা একটা সভায় আসছেন, নাম করা নেতা, সে আসতে চায় না, কারণ সে বেশিক্ষণ চেয়ারে বসে থাকতে পারে, তার টয়লেট লাগে বারবার প্রয়োজন। এটা খুব বিব্রতকর অবস্থা। সে কিছুক্ষণ পরপরই তাকে যেতে হয়। দাপটারা নেতা ছিল। এইটাই তো প্রকৃতির নিয়ম, এবং এই নিয়মটাকে মেনে নিয়ে এই শেষ বয়সটা একটু স্বাচ্ছন্দ্যমূলক, একটু সুন্দর একটা সহনীয় পরিবেশ বাস্তবায়ন করার জন্য আমাদের এই কার্যক্রম। কারণ আজকের কার্যক্রমটাকে এটাকে আরো ফর্মালাইজ করতে, আর কিছু যে আমরা এই যে আমি একটা উদাহরণ দিই, মহেশখালীতে যে প্রবীণ কমিটি আমরা করেছি অনেক আগে, সেই প্রবীণ কমিটি কিন্তু তারা এত সংগঠিত হলো এবং ওইখানকার একজন প্রবীণ নেতা সে যাদের সঙ্গে কিন্তু গেছিল বক্তৃতা দিতে, আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি। সে তাদের সমস্ত মহেশখালীর উপজেলার সমস্ত জায়গায় তারা প্রবীণ কমিটি করে নিজেরা রেজিস্ট্রেশন করেছে, নিজেরা রেজিস্ট্রেশন করে নিজেরাই চালায়। আমাদের এখানে যেতেও হয়, মাঝে মধ্যে গিয়ে খবর নিয়ে আপনারা কেমন আছেন, ভালো আছি, বাজি ভালো আছি, ওদের ল্যাঙ্গুয়েজে বলে। তো এরকম যদি ধরেন আমরা সব জায়গায় করে নিতে পারি, তাহলে তো প্রবীণদের জন্য আমাদের কারোর কাছে হাত পাততে হবে। আর একটা কথা বলে বিশেষ করবো, সেটা হচ্ছে কিন্তু সমাজ অনেক চেয়ারম্যান অফিসের সচিবরা আছেন, এই যে বৃদ্ধাশ্রম লাগবে, কিন্তু কোন জায়গায় কীভাবে দেবে, দুটো কারণ থাকে। একটা হচ্ছে ওল্ড নার্সিং হোম, মানে যাদের 24 ঘন্টা সেবা লাগে, সেই সেবার জন্য ওল্ড নার্সিং হোম বলে দিয়েছে, ওইটা দরকার লাগে। আর একটা হচ্ছে যে ওটা ছাড়া যারা 24 ঘন্টা নার্সিং লাগে না, তাদেরকে আপনি যদি ওই গ্রামের থেকে একটু টেনে নিয়ে বরিশালে একটা শান্তি নিবাস করবেন, সে সেখানে থাকতে চায়, যেতেও চায়, কারণ তার আজীবন পরিচিত যে গ্রাম ইউনিয়ন ওইটার বাইরে সে থাকতে চায় না, সে একটা পেইন মনে করে, যন্ত্রণা মনে করে। তাই করার কি, প্রতিটা ইউনিয়ন অফিসের সাথে যদি একটা বা দুইটা রুম দিয়ে 8-10 জন প্রবীণের থাকার ব্যবস্থা করা হয়, এবং এটা যদি চেয়ারম্যান সাহেবরা উদ্যোগ নেয়, সমাজ কল্যাণ অধিদপ্তর যদি একটু সহায়তা করে, তাহলে ওইখানে তাদের খাবারের টাকাটাও তারা কিন্তু ইউনিয়ন থেকে তারা ডাল ভাত খাবে, সামান্য খাবার। যারা সচ্ছল আছেন বললে হবে যে আপনি 10-20 কেজি চাল দেন, আপনি 5 কেজি ডাল দেন, আপনি কিছু সবজি দেন, এইভাবে কিন্তু এটা সম্ভব, তারা দেবে। তো এইভাবে যদি এটাকে আমরা বলছি কমিউনিটি বেসড, মানে এটাকে বৃদ্ধাশ্রম, মানে কমিউনিটি ভিত্তিক, সমাজ ভিত্তিক ওল্ড, এইটা চালু করলে কিন্তু প্রবীণদের সবচেয়ে, এখন ওনার গ্রামের বাড়িতে ওনার গ্রাম আমাদের একটু আনুষ্ঠানিকতা আমরা কাজটা এগিয়ে নিয়েছি। যদি সাংবাদিক বন্ধুরা ছবি তুলেন, সেই সাথে আমি বলবো সমাজসেবা কর্মকর্তা ইতিমধ্যে স্বাক্ষর করেছেন, আমি নাম লিখেছি, এই সমঝোতা স্মারকের আমাদের কাজটি এগিয়ে নিয়েছি। এখন আমরা 2 জন করে প্রতিনিধি যদি নেই, আলোচনায় সবাই থাকবেন, সবাই আমরা 2 জন কমিটির সভাপতি, 2 জন জনপ্রতিনিধি, 2 জন সচিব পক্ষে, তাহলে বোধহয়